জ্ঞান ফিরে নিজেকে অন্ধকার ঘরে ফেলাম। ভালো করে বোঝার চেষ্টা করছে আমি কোথায় আছি। এটা তো সেই রুম যেখানে আদি নিয়ে এসেছে। অন্ধকারের জন্য বুঝতে অসুবিধা হচ্ছিল। চারিপাশে আদি খুঁজছি, কোথাও নেই। আমি তো আদির সাথে কথা বলতেছিলাম। ঘর অন্ধকার, আমাকে রেখে আবার কোথায় গেছে? ও তো তখন বলেছিল আমায় ভালোবাসে না, বলেছিল সব নাটক। আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। কিসের জন্য এই নাটক করলো? কেন? আমি কি এমন অপরাধ করেছি? কি করব, কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। কেন এমন করছে আমার সাথে? আবার আমাকে রেখে কোথাও চলে যায়নি তো? আদির মা নেই, বাবা চট্টগ্রামে থাকে, ওইখানেই বিজনেস করেন। ঢাকায় আদি একাই থাকে। আমরা বিয়ে করছি সেটা সে জানে কি না আমি জানি না। আমি মেঘনা। আমরা মধ্যবিত্ত পরিবারের মা, বাবা আর ভাই। আমি ছোট্ট। বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, বর্তমানে অবসর আছেন। মা হাউসওয়াইফ, ভাই পুলিশ অফিসার। বাড়িতে সবাইকে যেদিন জানিয়েছিলাম, সকাল থেকে আদির কোনো কল আসেনি। সারাদিন অনেকবার ট্রাই করেছি। প্রচুর চিন্তা হচ্ছে, কেন ফোন দিচ্ছে না, আর আমার ফোন কেন রিসিভ করছে না। এইসব চিন্তা করতেছিলে। রাতে ড্রয়িং রুমে বসে এইসব ভাবছি। বাড়ির সবাই অবশ্য ভাবছে আমি এমন করছি কেন। সারাদিন কিছু খাইনি। মা অনেক বলেছে কি হয়েছে আমার, আমি কিছু বলিনি। ভাইয়া অফিস থেকে এসে আমাকে গোমড়া মুখ করে বসে থাকতে দেখে অনেক কিছু জিজ্ঞেস করেছে। আমি কিছুই বলিনি। আর বলবো কি করি? ভাইয়া জানলে অনেক বকবে, আমি জানি। চিন্তা করতে করতে রুমে এসে বসলাম। অমনি ফোনটা বেজে উঠল। আমি দ্রুত ফোনটা নিয়ে নিলাম হাতে। এটা আদির কল। রিসিভ করে তো কান্না করে দিলাম আমি। আদি, তুমি আমাকে ভালোবাসো না তাই না? ভালোবাসলে কি আর সারাদিন আমাকে ফোন না দিয়ে থাকতে পারতে? বলে আবার কাঁদতে লাগলাম। আদি, উফ মেঘনা, তুমি এত ছেলে মানুষই কেন বলো তো? আর কখন বললাম তোমায় ভালোবাসি না? আমি জানি ভালোবাসলে কি কথা না বলে থাকতে পারতে। আমার ফোনও রিসিভ করোনি আদি। আমি অনেক বিজি ছিলাম, তাই তোমার ফোন রিসিভ করিনি। এতে ভালো না বাসার কি হলো? আমি তোমার জন্য আজ সারাদিন আমি না খেয়ে আছি। তুমি ফোন রিসিভ করোনি বলেও খাইনি, সবাই বুঝেছে আমার কিছু হয়েছে। তুমি আর কোনোদিনও এমন করো না কিন্তু আদি। আচ্ছা, আর না খেয়ে থাকাটা উচিত না কিন্তু। যাও তাড়াতাড়ি খেয়ে আসো, পরে কথা বলবো। আমি না, এখন খাবো না, আগে আই লাভ ইউ বলো। ওপাশ থেকে কিছু শোনার আগেই কারো চিৎকার শুনলাম। ভয়ে আমার আত্মা শেষ। এটা তো ভাইয়ার কণ্ঠ। হাত থেকে মোবাইলটা পড়ে গেছে। পেছনে তাকিয়ে দেখি ভাইয়া আগুন মুখে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া কি শুনে ফেলেছে? আব্বু আম্মু ভাইয়া চিৎকার শুনে দৌড়ে আসে। ভাইয়া আমার কাছে এসে ঠাস করে গালে চড় বসিয়ে দিল। আমি অবাক হয়ে ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আছি। ভাইয়া এত সহজে মারে না আমাকে। খুব বড় কোনো অন্যায় করলে এমন জোরে মারে। তার মানে ভাইয়া সব শুনেছে। চড়কে কি ব্যথা পেয়েছে তার থেকে বেশি ভয় লাগছে ভাইয়া সব শুনে ফেলেছে বলে। ভাইয়া কার সাথে কথা বলছিস বল? তার জন্য না খেয়ে আছিস? কি হলো, কথা বলছিস না কেন? তোমাকে আদর দিয়ে বাঁদর তৈরি করা হয়েছে, না হলে এইসব করতে পারতে না। আমি চুপ করে চোখের জল ফেলছি, আর ভাইয়া আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। আব্বু এসে জিজ্ঞেস করছে কেন এমন করছে। ভাইয়া, তোমার মেয়ে কোনো এক ছেলেকে আই লাভ ইউ বলছিল এই ফোনে, তার জন্য নাকি না খেয়ে বসে আছে। সবাই মিলে আমাকে এতগুলো কথা শুনে চলে গেল। যাওয়ার আগে ফোনটাও নিয়ে গেল। এত কথাগুলো শুনেও আমার খারাপ লাগেনি। কষ্ট লাগছিল ফোন নিয়ে গিয়েছে বলে। 2 দিন আদির সাথে যোগাযোগ করতে পারিনি। ফোন কোনোভাবে নিতে পারছিলাম না। হঠাৎ কারো কথায় বাস্তবে ফিরলাম। তাকিয়ে দেখি আদি সাথে একটা লোক, মনে হচ্ছে ডাক্তার। তাহলে আদি কি ডাক্তার আনতে গিয়েছিল? আমাকে যদি ভালো না বাসে তাহলে ডাক্তার আনতে গেল কেন? ডাক্তার আমাকে দেখে বলল না খেয়ে থাকার জন্য অজ্ঞান হারিয়েছিলাম। তারপর ডাক্তার চলে গেল, আদিও সাথে গেল। সকালে বাড়ি থেকে না খেয়ে বের হয়ে গিয়েছিলাম। এখানে আসার পর আদি আমাকে একবার খেতে বলেছিল, আমি না করছিলাম, আর খাওয়া হয়নি। এরপর আদি হাতে খাবার নিয়ে এলো, আমার সামনে খাবার রেখে খেতে বলল। আমাকে ভালো না বাসলে বিয়ে কেনে করলে? আবার এখন সেবা যত্ন করছো কেন? ওই মেয়েকে যাকে নিয়ে তুমি ছাদে ছিলে, আর সে গেল কোথায়? আদি, তোমার কোনো কথায় উত্তর দেব না। শুধু এইটুকু জেনে রাখো, আমি তোমাকে ভালোবাসি না। আগে যা ছিল সব নাটক, আর সেই নাটকটা করছি তোমাকে বিয়ে করে কষ্ট দেওয়ার জন্য। আমি কষ্ট না দিয়ে খাওয়াচ্ছ কেন? কষ্ট দাও আমি জানি, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কেন স্বীকার করছো না? আদি, এটা তোমার ভুল ধারণা, তা খুব শীঘ্রই বুঝবে। আর খাওয়াচ্ছি কেন? না খাইলে তোমাকে শাস্তি দেব কিভাবে? বলেই জোর করে খাওয়াতে লাগলো।